হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 5 মিনিট স্কুল বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি আসলে আমরা ইন্টারের সকল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, দশমিক, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো সবই করতে পারি। কিন্তু আসলে আমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো আসে, সংখ্যা পদ্ধতি কী, কোথা থেকে এসেছে, কেনই বা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তা হয়তো আমরা বলতে পারি না। তো আজকে এই এই ভিডিওটা তাদের জন্য যারা সংখ্যা পদ্ধতি কী এবং পূর্ণ ভালোভাবে জানতে চান। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব সংখ্যা পদ্ধতি কাকে বলে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। তো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি, সংজ্ঞা হলো সাধারণত বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত প্রকাশ করার পদ্ধতি করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমরা যদি আরও সহজভাবে বলতে চাই, সহজভাবে বলা যায় যে সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। সো বন্ধুরা, আমরা এখন দেখব সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে এলো বা কোথা থেকে এলো, সেটা নিয়ে আমরা এখন পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব প্রায় 3500 বছর পূর্বে হায়ারোগ্লিফিক চিহ্ন বা সংখ্যার মাধ্যমে গণনার কাজ লিখিত চিহ্নের প্রচলন শুরু হয়। পরবর্তীকালে পর্যায়ক্রমে মেয়ান ও রোমান সংখ্যা পদ্ধতির প্রচলন হয়। সাধারণত সাধারণত এটি সংখ্যা পদ্ধতি সহজভাবে বলা যায় সাধারণত এটি ব্যবহার করা যায় কোনো কিছু গণনা করার জন্য। সহজভাবে বলা যায় সংখ্যা গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা যেতে পারে। এই পর্যন্ত আমি মোট 3টি সংখ্যা দিলাম। তোমাদের যে সংখ্যাটি পছন্দ হবে, তোমরা সেই সংখ্যাটি দিতে পারো। তো বন্ধুরা, আমরা সাধারণত জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার হয়ে থাকে। সংখ্যা পদ্ধতি যেহেতু দুই প্রকার, এক নম্বর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম, এবং দুই অস্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন আমরা জানবো স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। এখন আমরা দেখতে পাচ্ছি স্থানিক সংখ্যা পদ্ধতি বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতিকেই স্থানিক পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ বর্তমানে যেসব সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন দেখতে পাচ্ছ বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এবং এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো বন্ধুরা, অর্থাৎ আমরা বলতে পারি যে পদ্ধতিতে সংখ্যার মান, বেস, অবস্থান, রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে নির্মিত হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসলে বলা যেতে পারে এই রেডিক্স পয়েন্টটা কি। রেডিক্স পয়েন্ট মানে হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেগুলো যেগুলোকে ভাগ করলে ভাগশেষ পূর্ণ সংখ্যা আসে, সেগুলোকে আমরা রেডিক্স পয়েন্ট বলে থাকি। আবার অন্যদিকে আমরা দেখতে পারি যে এদিকে রয়েছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা অঙ্কের কোনো স্থানিক মান নেই, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়, সে তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর এ আর এটি বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে, কারণ এর ব্যবহার খুবই অতি সামান্য। যেমন আমরা দেখতে পাচ্ছি রোমান, মেয়ান, ট্যালি এবং হাইরোগ্লিফিক্স, এগুলো আগে বহুল প্রচলিত ছিল, বাট বর্তমানে এগুলো ব্যবহার নেই। বর্তমানে সবচেয়ে ব্যবহার হচ্ছে আমরা এই চারটা পদ্ধতি দেখতে পাচ্ছেন: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর এগুলো বর্তমানে সব থেকে সুবিধাজনক, যার কারণে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল দিয়ে ব্যবহার করে। তবে এর মধ্যে সবচাইতে উত্তম হলো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার কারণে বর্তমানে আমাদের প্রায় বিশ্বের সকল দেশেই, প্রায় বলতে হয় আসলে সকল দেশে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটা ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনো সমস্যা, আইসিটির যে কোনো সমস্যায় জানতে হলে অবশ্যই
আমাকে এসএমএস করবেন, কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বার থেকে আপনারা কল করে করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। দেখা হবে পরের কোনো নতুন এপিসোড, নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।